আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে 6তম রোজা, মানে আজকে 6 রোজা। আজকে শুক্রবার। আমরা আজকে মা মেয়ে বাপ বেটি সব চলে আসছি ছাদে। এই যে আলু তুলছি, আলু গাছগুলো মরে গেছে, তো আলু তুলতেছি। খুবই মজা লাগতেছে। দেখো কত ছোট ছোট আলু হয়েছে, যেমন গাছ সেরকম আলু। ভালোই লাগতেছে। আমার মেয়েকে একটু তুলতে দাও, আগে গাছগুলোকে এভাবে সরাই ফেলো। দেখি চাষির অবস্থা কি। হ্যাঁ চাষি আমার বাবা। হ্যাঁ, তোমার বাবা চাষি। চাষি তো। উঠা উঠা উঠা। সত্যি আলু হয়েছে, আমি বিশ্বাসই করতে পারতেছি না। আরো সুন্দর হতো যদি না, সিজন মতো লাগাইলে ভালো হতো, এখন তো সিজন না, অল্প। আর ঘরে দেখি আলু মানে গজ হয়ে হয়ে শুকায় পড়ে রয়েছে, তো ভাবলাম এই টপটা যেহেতু খালি আছে, তো একটু দিয়েই দেখি যে যদি হয়, আল্লাহ দিলে। এইটা দিয়ে এরকম মাটির টান দাও, এখানে উঠে যাবে না। এমনি ওই মাটিটা একটু উর্বর করা লাগবে, বুঝছো? আমি ওই মাটি কমায় দিতে হবে। মাটি কমায় বলে না, স্ট্রবেরি গাছ লাগাতে গেলে এরকম মাটিই লাগবে। ওই চাচাটা স্ট্রবেরি গাছ দিয়ে যাবে না, এইটুকু মাটি থাকলেই হচ্ছে। আর ওই স্ট্রবেরি গাছ লাগানোর সিস্টেমও আলাদা, পলি দিয়ে ঢেকে দিতে হবে। আরো হতো রাখলে, কিন্তু গাছ মারা গেছে না, এখন আর আলু হবে না। ভালো করে উঠাও, ভালো করে উঠাও। হ্যাঁ কুত্তি, এই যে আলু উঠাও, আলু উঠাও। দেখি কেমন আলু উঠছে। বাবা আস্তে টান দিতে হয়, আস্তে টান দিতে হয় মা। ওই দেখছো কত সুন্দর আলু হয়েছে, গুড়ি গুড়ি। আমার মেয়ের আলুর দম খাওয়া আলু হয়ে গেছে না আমার? হ্যাঁ, ও বাবা কি সুন্দর। দেখি হাতে তলে দেখা, বলি বাবা অনেক সুন্দর আলু হয়েছে। গোল আলু, হ্যাঁ লাগাইছিলাম। পেঁয়াজও হচ্ছে, পেঁয়াজও হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, অনেকগুলো হয়েছে না? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এইদিকে রাজু ভাই কি করতেছে? রাজু ভাই গাছ উঠাচ্ছে, গাছের গোড়া। এই টপে একটা গাছ ছিল, গাছটা মারা গেছে, তো ভাবলাম টপটা খালি করে ফেলি। আর এই যে সেই দার্জিলিং কমলা, এটা লাগাবো। ও দেখা যাক কোন টপে কি লাগাই। আমরা আগে আলু উঠাইনি, আলু হ্যাঁ অনেক সুন্দর আলু হয়েছে। ছোট্ট গাছ, ছোট্ট আলু, তাই না বাবু? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। না যাই হোক, হয়েছে। আগামীতে আল্লাহ দিলে আমি ভালো করে লাগাবো। টপটা যদি খালি থাকে না, লাগাবো। আর এমনি আলু লাগানো যায়, আলু লাগানোর সিস্টেম আছে। ওরে বাবা, দেখি একটু দেখি আমি ওই গাছগুলো সহ আলুটা ধরো তো এইভাবে। কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। না একদম ওই আলুর দম খাওয়া পারফেক্ট আলু হয়েছে। কিউট কিউট আলু হয়েছে আব্বু আমাদের। হ্যাঁ দিব, আলুর দম বানাই দিব। এক কাজ করবা, সমস্ত গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দাও না, এই ঘাসগুলো। এবার ওইটা দিয়ে ভালো করে মাটিগুলো চড়াই নিয়ে আসো। দেখো ওর ভিতরে গুড়ি গুড়ি আলু আছে কিনা। গাছগুলো ফেলে দাও আর ওই মাটিগুলো একটু চড়াই দাও। ওই যে ওই আলু ঝুড়ির ভিতর থেকে ঢাকনার মধ্যে ওই যে আজে বাজে কি পড়ছে, এগুলো উঠে ফেলো, পরিষ্কার করে ফেলো। রোদ এসে গেছে, আর নেই না? পচা না, রেখে দাও। হ্যাঁ ভাই, ওইটার ভিতরে গর্ত করেন না, ওই মাটি ওইটার ভিতরে রেখে দেন। এইটা বসাবো না, ওইটা বসাবো এইটার ভিতরে, যেহেতু ওটা। হ্যাঁ ওটার ভিতরে গাছ নেক্সট টাইম রাখবানি। দেখি একটা কোনো গাছ গর্ত করেন না, এই মাটি ঢুকাই দেন, বুঝছেন? এটা মেন হচ্ছে গাছটা উঠানোর দরকার ছিল। গাছ না উঠালে তো গাছ লাগাতে পারবো না। হ্যাঁ এভাবে ঝরা ঝরা করে ইয়েটা ফেলে দেন। মাটি লাগলে একটু কমা দিই না, মাটি লাগলে আমি কমাই ফেলবানি। কাশি কোন নিয়ে আসো তো? কাশি কোন জায়গায়? কাছি নিচে, সিঁড়ির নিচে, ওই বাস্কেটটার ভিতরে রয়েছে, ও পাবে না। গাছটা এই যেহেতু এই কমলা গাছটা, সেগুলো একটু জায়গা বেশি লাগে, বুঝছেন? হ্যাঁ ওইটা আমি এই ড্রামে লাগাবো, বুঝছেন ভাই? কারণ কি ওই ওদের একটু ওই জায়গা না দিলে ওরা তো একটু শক্তি পায় না। ফলটা যে হবে, সেই ফল হওয়ার মতন ওদের তো একটা শক্তির মতন একটা কিছু দিতে হবে নাকি। এত অল্প মাটিতে এত মানে স্থায়ী গাছগুলো দেওয়া উচিত না। আমার মনে হয় বেল গাছটা এই কারণে
দেখি কতটুকু আলু হয়েছে। বাহ 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 বাহ। তোমার আলুর সাথে একটা ছবি নিয়ে নি, আলুটা একটু উঁচা করো। ঘুম থেকে উঠে চলে এসে আলু তুলতে। ওই বাবা, এখানে কতটুকু হয়েছে? 250 গ্রাম হয়েছে আলু। ভারী ভারী লাগতেছে, 250 গ্রামের মতোই হয়েছে। নাও যাক, এই দেখেন আলু হয়েছে কি সুন্দর গোল। লুচি খাইতে ভালো লাগে, তাহলে আনারস গাছটাই লাগাই দিই এখানে। এমনি আনারস গাছটা কিন্তু এটা ভালো হয়েছে, ওইটা ওই জায়গা পাচ্ছে না বিদায় বাড়তে পারতেছে না, ওইটাই ওইখানে থাক। হ্যাঁ ওই গাছটা, হ্যাঁ আবু ওই আখ গাছ আবার লাগানো যাবে, কিন্তু এই দেখো এত সুন্দর। তোমার অরেঞ্জ খাবা না? অরেঞ্জ গাছ লাগাতে হবে না আমার। এই যে আমাদের আলু, কত সুন্দর আলু। সকালে রোদটা যে কি ভালো লাগে, কিন্তু এখন আর রোদ ভালো লাগবে না। হ্যাঁ এই যে আমার সব গাছ, এই যে এই টবে আখ গাছ ছিল, আখ গাছগুলো তুলে ফেললাম। এই দার্জিলিং এই অরেঞ্জটা লাগাবো, দেখি কেমন হয়। তো এখানে লাগাবো গাছটা। এই যে পেয়ারা গাছ, সমস্ত গাছের গোড়াগুলো পরিষ্কার করে দাও। হ্যাঁ পানি দিলে সমস্যা নাই তো। না না কাদা হবে না, হাত দিয়ে দেখো। আর একটু লাগলে তা কি আছে, মাটির কাজ করতে গেলে মাটি একটু লাগবে হাতে, তাতে কি ওই হাত দেওয়া যাবে না? হ্যাঁ তাতে কি হাত দেওয়া যাবে না? হয়েছে, এবার ওই ব্যাগটা ছাড়াই দেন। কাটছি তাহলে আমি বলবানি। কাটছি না, এটা কোন দিক দিয়ে দিলে ভালো হবে? এইভাবে সেইভাবে হবে, এইভাবেই ভালো আছে তাই না? ওদিকে চাপবে গাছ, আরো গাছ যেটুক জায়গা আছে না এমনি ঠিক আছে। দেখেন কারণ কি গাছটা এই দিকে এগোবে, বুঝছেন? ওই দিকে দেওয়া যাবে না। বিসমিল্লাহ। এইবার মাটিগুলো আগলা আগলা থাকলে ভালো, ওই সার মাটি হলে ওই তলে কিছু ওই মাটি দিয়ে দিলে গাছটা ভালো হচ্ছে, বুঝছেন? গাছে এইসব মাটি বেশি হয়ে গেছে, এত মাটি রাখা যাবে না। তবে হ্যাঁ মাটি কমায় ওই যে সারগুলো আমার কাছে ওগুলো উঠে উঠে আবার কিছুটা দিতে হবে। তার মানে মাটি উঠে ফেলাই, ওই যে মাটি সার আনবেন, মাটি সার তাই দিয়ে দিতে হবে। ওইটা ওইটা ওইখানে ফেলে দাও, আর আনারস গাছটা ওই জায়গায় লাগাই দিতে হবে। বাবু তুমি এখানে এসে বসো কেন মা? তোমার কি মন খারাপ? তোমার আখ গাছ আবার এনে লাগাই দেবো। ঘুম থেকে উঠে আছে, মুখে কি? একটু তাকা, একটু তাকা। এই গাছটা একটু পানি দেওয়া লাগবে না? আবু তোর কাছে পানি দাও। কি হয়েছে তোমার মন খারাপ কেন? ভাই গাছটাকে একটু ঘুরে গেল। ঘুরে তো আপনিই গেছেন, আবার নাড়া দেবেন। তো সন্ধ্যার সময় ইফতারের আয়োজন করছি। 3 জন মানুষ বাসায়, কতই বা ইফতারি তৈরি করব, যা তৈরি করি তাও থেকে যায়। আসলে সারাদিন পরে খাওয়া দাওয়া করা যায় না। আর এই যে মেয়েটাকে দিছি, ওকে একটু ভিডিও করতেছি। আর যেহেতু রমজান মাস, সম্পূর্ণটা ভিডিও করাটা আসলে হয় না, আর এটা না করাটাই ভালো। আর এই জন্য সবাই চায় না যে ক্যামেরার সামনে আসতে। তো এই যে ইফতারটা করে নিলাম। আজকে 6 রোজা চলে যাচ্ছে, দেখতে দেখতে রোজা কিন্তু 6টা হয়ে গেল। আমার রাজধানী কই? কই দেখি আমার রাজধানী, আমাকে একটু আদর করবে না? বুঝলি আমার গুলি, আমার জাদু শোনা, আমার গুটু গুটু, আমার গুটু গুটু, এক গুটু গুটু কুটুস কুটুস কুটুস
একটা কুটুর 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 কুটুর। আমার রাজধানী কই? এ ঘুম পড়তেছ? আজকে তুমি আমাকে ছাড়াই ঘুমায় যাচ্ছ? তো বাপ মেয়ে এই যে আগের ভাগে শুয়ে পড়েছে। মেয়েটাকে বলছি তুমি আগে ঘুমায়ও না, ও আগে থেকে ঘুমায় পড়লে আমার খুব খারাপ লাগে, কারণ শুতে গেলেও আমি অনেক সময় গল্প করি তারপরে ঘুমায়। তা বলছি আম্মু তুমি আমাকে রেখে ঘুমায়ও না, আমি আসছি। তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।